পুত্র লক্ষ্মীন্দর বলো কাকুমণি। এই যে আমরা সাঁওতালি পর্বতে চলে এসেছি, দেখো 7টা তাল গাছের নিচে কত সুদক্ষ দ্বারা নির্মাণ করেছে তোমার পিতা লৌহবায়ন বাসর ঘর। তাই আমরা চম্পক থেকে চলে এসেছি সাঁওতালি পর্বতে। বাবা জান, তোমার পিতা আমাকে বলেছিল, ওরে রোজা, আজকে রাতটুকু আমার পুত্রের ভীষণ কাল রাত, আজকে রাতটুকু এই দুইটি জীবনকে আমার হাতে তুলে দিয়েছে। আজকে রাতটা তোমরা সাবধানে জেগে থাকবে বাবা। ঠিক আছে কাকুমণি, তাই হবে। বেশ, তোমরা তোমাদের এই পূর্বপুরুষ ভালো মহেশ্বরকে স্মরণ করে তোমরা প্রবেশ করো তোমাদের ওই লৌহ বাসর ঘরে। ঠিক আছে কাকুমণি, এই মুহূর্তে শিব ঠাকুরকে প্রণাম করে তোমার বৌমাকে নিয়ে আমি এই লৌহ বাসর ঘর প্রবেশ করব। বেশ বেহুলা, এসো একবার শিব ঠাকুরকে স্মরণ করে আমরা তবেই ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করব। বেশ। প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। এসো বেহুলা, বলো দেখো না। আচ্ছা বলো তো, নানা রকমের ফুল দিয়ে যেভাবে সাজানো রয়েছে বাসর ঘর, তোমার পছন্দ হয়েছে? এই বাসর ঘর আমার পছন্দ হয়েছে প্রভু। কিন্তু বেহুলা প্রভু, আমার মা বলেছে আজকে রাতটুকু যেন আমরা দুজন মিলে সারা রাত্রি জেগে থাকি, কিন্তু আমি তো কোনোদিনও এইভাবে রাত কাটাইনি। তাই তো বলছি, তুমি বলতে পারো কিভাবে সারা রাত্রি আমরা দুজন মিলে জেগে থাকবো? ওগো প্রভু, তুমি বলো। বেশ, তবে আজকে রাতটুকু হলো আমাদের বাসর ঘর। এই বাসর ঘরে তোমাকে নিয়ে আমি একটি খেলা খেলবো বেহুলা। এমন কি খেলা বলো? বেশ, তবে শোনো বেহুলা, পাশা খেলো লক্ষ্মীন্দর, বলো কাকুমণি। তোমরা জেগে আছো বাবা? হ্যাঁ, আমি তোমার বৌমাকে নিয়ে জেগে আছি। বাহ, দেখতে পাচ্ছ এই রাতে 3টি প্রহর কেটে গিয়েছে, বাকি রয়েছে 1টি প্রহর। আরে 1টি প্রহর যদি তোমরা জেগে থাকতে পারো, তোমরা কাল রাতে থেকে বেঁচে যাবে। এই 8টি প্রহর রাত তোমরা সাবধানে জেগে থাকবে বাবা, জেগে থাকবে। কি 7 বছরের আমার ভেঙে আসে, চোখে নিদ্রা নেমে আসে, আমি কি করব? আমি কিছুক্ষণ বিশ্রাম করে রে। ওই বলি বাড়িয়ার ঝিয়া আজ খেলো রে খেলো রে আশা মরুয়াই বসিয়ে পাশার
প্রভু বলো বেহুলা, আমি যে তোমায় একটা কথা বলতে চাই। এমন কি কথা বলো? তবে শোনো প্রভু, আমি প্রভু গো শিশু মতি পাশারি খেলা নাহি জানি। আমি প্রভু গো শিশুমতি পাশারি খেলা নাহি জানি। ও প্রভু গো না খেলিব পাশারি কি বলছো বেহুলা? ওগো প্রভু, ওই আমি বলি ওগো প্রভু, কি বলি বয়াজ আর কি স্ত্রী পুরুষে প্রভু দেখলে পাশার আমি বলি ওগো কি বলি বয়া স্ত্রী পুরুষ প্রভু দেখলে বেহুলা, প্রভু এইসব তুমি কি বলছো? ওই আমি বলি ওবে ভুলা রে শত কথা বল। আরে সর্বজনে খেলেছে পাশা বিবাহ মারুয়াত নাই। আমি বলি ওবে ভোলা রে শত কথা বল। আরে সর্বজনে খেলেছে পাশা বিবাহ মারুয়াত। সর্বজনের পাশে খেলেছে গো প্রভু। হ্যাঁ বেহুলা, তাই তো বলছি প্রভু, খেলিব খেলিব প্রভু পাশারজি খেলা। আর পাশারি খেলি কি দেবে বলো নাই। খেলিব খেলিব প্রভু পাশারজি খেলা। পাশারি খেলি কি দিবে বলো। বেহুলা, পাশার খেলে হেরে গেলে তোমাকে কি দেব? তবে শোনো বেহুলা, বলি আমি হারিলে দেব তোমার অষ্ট অলঙ্কার। আর আমি হারিলে দেব তোমার সুরত সিঙ্গার। আমি হারিলে দেব তোমার অষ্ট অলঙ্কার। তুমি হারিলে দেবে আমায় সুরত সিঙ্গার। বেশ গো প্রভু, তাহলে আমি পাশা খেলে খেলবো। ঠিক আছে, এসো তাহলে আজ আমরা
আমরা পাশার খেলায় বসি। বেশ হ্যালো আরে আয় না আয় কাদার তলে এবার বসিলেন ওরা পাশা খেলিতে বসে শ্রীনন্দের কানাই ইয়ার পাশারো খেলায়া বলা ওই বেহুলা সুন্দরী পাশারো খেলায়া বলা ওই আনন্দিত মন আরে পাশার বিছায়া দিলে নয় উয়াদা সঞ্চারিয়া রে এবার কেউ না হারে কেউ না জিতা তাই সরাসরি এবার পাশে বসিয়া গেলেন পদ্মবী শহরী পাশে হতে পদ্মবী ওদের জানা হয় না এবার সুন্দরী সুন্দরী বালা বালা বাচ্চা আরে ওই না বেহুলা বলো প্রভু তুমি যে এই পাশার খেলায় হেরে গেছো বেহুলা। সত্যি বলেছো তো? হ্যাঁ তোমার সঙ্গে কথা হয়েছিল, আমি যদি পাশা খেলে হেরে যেতাম তাহলে তোমাকে আমি এই অষ্ট অলঙ্কারে ভরিয়ে দিতাম, কিন্তু তুমি হেরে গেছো। বলো না গো, এই বাসর ঘরে তোমার কাছে আজ আমি যা চাইবো তুমি আমায় হাসি মুখে দেবে। হ্যাঁ প্রভু বলো। বেশ তুমি শোনো বেহুলা, এই বাসর ঘরে তুমি আমাকে প্রেম ভালোবাসা দাও না গো। ওগো প্রভু বলো এই বাসর ঘরে তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলো তবে শোনো প্রভু, প্রেম জানি না জিজা কেন দিলে বেহুলা অসময়ে
সঙ্গে আমার তুলনা করলে? বলি বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও না বেহুলা प्रभु ओई ना काचा काचा डालिम खिले प्रभु मुखी लागी कोशा बेहुला अर काकायो ना डालिम खिले मुखी लागी मीठा काचा काचा डालिम खिले प्रभु मुखी लागी कोशा काकायो ना डालिम खिले मुखी लागी मीठा বেহুলা प्रभु কি বলছো তুমি? এসো, সত্যি তোমার কথার তো আমি বুঝতে পারছি না। বলি ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আরে হাসি মুখে দাও না বেহুলা প্রেম ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও না আমায় গো প্রেম আলিঙ্গন। प्रभु प्रभु तुम शुद्ध बार बार एक कथा बोले अच्छो ओई ना गाड़म तू तो खिले प्रभु जीवाई जाबे चाल अरे जुरायो ना दूध खेले लोके ना बोली दे भाल এসো, কি বলছো বেহুলা? गारुम गारुम दूध खिले प्रभु जीवाई जाबे चाल जुरायो ना दूध खेले लोके ना बोली दे भाल আহ বেহুলা, তাই তো বলছি তোমায় একটা কথা বেহুলা। বলি দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? একবার শুধু হাসি মুখে দাও আমায় প্রেম আলিঙ্গন। प्रभु দেখো বেহুলা, এই পাশা খেলে তুমি হেরে গেছো, তাই তো আজ আমি যা বলবো তোমাকে তাই ধরতে হবে। এসো না, আজ তুমি আমাকে এই বাসার ঘরে শুধু প্রেম ভালোবাসা দেবে। এসো বেহুলা, আমার কাছে এসো। प्रभु प्रभु তুমি এসব কি বলছো গো প্রভু? তুমি কি ভুলে গেছো আমার পিতা যখন বিয়ে দিয়েছিল আমার পিতা বলেছিল যে ওরে মা তুই যে ঘরে আছিস সে উচ্চ শিক্ষায় শিক্ষিত পণ্ডিত বটে, কিন্তু প্রভু আজ আমি কি দেখছি তুমি এত ছোট বেহুলা, এত নির্লজ্জ, তুমি এক চাষা চাষা। আহ বেহুলা, কি আমি নির্লজ্জ? আমি ছোট লোক, আমি চাষা? আজ তুমি আমাকে বাসর ঘরে এভাবে অপমান করতে পারলে? লজ্জা নেই তোমার মুখে? ছি ছি বেহুলা, ছি। স্ত্রী বলতে তোমাকে ঘৃণা করছে, ছি ছি ছি। প্রভু তুমি আমাকে এভাবে অপমান করলে? তোমার এত বড় স্পর্ধা, আজ তুমি ছোট মুখে আমাকে এভাবে অপমান করলে? চাষা বলে বেহুলা, ওটা বাপ মাও দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া হায় রে আর তোমাকে না দেখি প্রভু অতি বড়ই চাষা হায় রে
কথা বলো, এক কথা তুমি আর বারবার আমার বলো না। ছি ছি বেহুলা ছি, যাও বের হয়ে যাও এই বাসর ঘর থেকে। তোমার মুখ দেখতে চাই না, আর তোমার সঙ্গে থাকতে চাই না এই বাসর ঘরে। যাও, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। কিন্তু যেভাবে আজ তুমি আমাকে অপমান করলে বাসর ঘরে, আমি তোমায় অভিশাপ দেব। সামান্য নারী হয়ে পুরুষের কথা আজ করে লঙ্ঘন, তাই তো তোমাকে স্বামী ছাড়া হয়ে থাকতে হবে সারাটি জীবন। তুমি অভিশাপ দিও না গো প্রভু। প্রাণ স্বামী গো, ও আজি হাসি ধরি তোমার, আজি কাল রাত্রি প্রভু গো ক্ষমা করুইয়া প্রাণ এক কথা তুমি বারবার আমায় বলো না। যাও, তোমার আজ আমি কোনো কথা শুনতে চাই না। যাও বলছি, বেরিয়ে পড়ো, যাও বাসর ঘর থেকে বের হয়ে যাও। আজি কাল রাত্রি প্রভু গো জাগি ভালো ভালো, আর কা আজি দিব তোমার সুরত শিকার, আজি কাল রাত্রি প্রভু গো জাগি ভালো কাল কি রাত্রি দিব তোমার সুরত বেহুলা, ওঠো বেহুলা, বেহুলা। প্রভু। আজ আমি না জেনে বুঝি তোমার গায়ে হাত তুলেছি, তোমায় কত অপমান করেছি। কিন্তু বেহুলা, সত্যি ভুল যে আমি করেছি। তুমি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, আমি তোমার কথা বুঝতে চাইনি বেহুলা। প্রভু, কিন্তু জানো, ছোট থেকে বড় হয়েছি, কেউ কোনোদিন আমায় কটু কথা বলে গালাগালি দেয়নি। বাসর ঘরে তোমার কাছে প্রেম ভালোবাসা চেয়েছিলাম, তাই তুমি আমাকে ছোট লোক চাষা বলে অপমান করলে। প্রভু, বেহুলা, তা তো অভিমান করে তোমার গায়ে আমি হাত তুলেছি গো। আমার যে বড্ড ভুল হয়েছে, তাই তো একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও বেহুলা। এসব কি বলছো গো প্রভু? না গো প্রভু না, যদি পারো তুমি আমায় ক্ষমা করে দিও গো প্রভু। আমি যে তবে অনেক কথা শুনিয়েছি গো প্রভু। না বেহুলা, তুমি আর আমার কাছে ক্ষমা চেও না বেহুলা। প্রভু, সত্যি অনেক ভুল করেছি আমি, কিন্তু বেহুলা প্রভু, তোমায় আমি অভিশাপ দিয়েছি, কিন্তু
এই বাসর ঘরে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি তোমার, আর কোনোদিনও আমি তোমার কটু কথা বলে অপমান করবো না বেহুলা। তুমি কথা দাও, এই বাসর ঘরে দাঁড়িয়ে আমাকে কথা দাও, মরণে জীবনে তুমি আমার হয়ে থাকবে, আমার পাশে থাকবে বেহুলা। মরণে জীবনে তোমার পাশে থাকবো গো প্রভু। বেশ, আমি যা কিছু বলেছি তোমার তুমি যাও ভুলে, আর তুমি আমাকে যা কিছু বলেছো সে কথা আমি না হয় ভুলে যাব। কিন্তু বেহুলা, দেখতে দেখতে 3টি প্রহর রাত্রি কেটে গেল, শুধুমাত্র 1টি প্রহর রাত্রি বাকি রয়েছে। এই 1টি প্রহর রাত্রি যদি ভালোভাবে কাটাতে পারি, নিশ্চিত প্রভাত হলে আবার তোমাকে নিয়ে যে ছুটে যাবো ওই চাপড়া নগরে। কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে গো, যাও তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, ততক্ষণে আমি বিশ্রাম করি। বেশ প্রভু, আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে আসছি প্রভু। বেশ। হিলক্ষিত হিলক্ষিত কে কেউ আমার বাইরে থেকে লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছে। না না, তার কণ্ঠস্বর চিনতে পারছি না। তবে কি মা এসেছে? না না, মা তো এভাবে ডাকবে না। আরে কে কে তুমি? কোন মানবী না দানবী না কোন রাক্ষস এসেছো? একটিবার তুমি সত্য পরিচয় দাও, কে তুমি? একই দেবী? দেবী তুমি? বলো না, আজ তুমি কি বাঙালি ছুটে এসেছো? বলো দেবী, বলো। আজ পুজো করে আমি দেবী বলে করিব ভজন। এ কি বলছো দেবী? না দেবী না, আমার পিতা তোমার প্রতি কোনোদিনও পুষ্পাঞ্জলি দেয়নি। তার পুত্র হয়ে আমি কিভাবে তোমার প্রতি পুষ্পাঞ্জলি দেব? পারবো না দেবী, পারবো না। আমি তোমার প্রতি পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তাও যাও, তুমি ফিরে যাও। সত্যি বলেছিল তোমার পিতা আমার সঙ্গে বারে বারে করে না চায়, তাই তোমার হস্তে পুষ্পাঞ্জলি করতে চাই। লক্ষিত একটিবার পুষ্পাঞ্জলি আমার মাধ্যমে। দেবী, তুমি কি বুঝতে পারছো না? এক কথা তুমি আমায় বারবার বলো না দেবী। শুনতে ভালো লাগছে না, কি করি তোমার মধ্যে পুষ্পাঞ্জলি দেবে বলো? এই হার জন্মে তুমি এক এক ছয় ছয় করে পুষ্পাঞ্জলি হবাসন করি এই সর্বদি ধ্বংস করে এই ব্যান্ডের ভিতরে। তুমি আজ আমায় ভয় দেখাতে এসেছো? এক এক করে 6 ভাইকে আমার মৃত্যু করেছে বলে আজ তুমি আমাকে বাসর করে বলছো তুমি এই মুহূর্তে আমাকে দংশন করবে? পারবে না দেবী, তুমি পারবে না। এই মেন্ডের চাঁদিকে রয়েছে শতক প্রহরী, শিরদর্জা রয়েছে কাকুমণি রাজা ধনন্তরী। আজকে রাতে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে বেশ বেশ দেবী, বেশ। আজ তুমি দাঁড়িয়ে বড় কথা বললে বাসর ঘরে, আমি একটি কথা বলতে চাই তোমায়। যদি বা এই বাসর ঘরে মারিতে পারো মরে, অবশ্যই পিতার হস্তে পুষ্পাঞ্জলি দেব তোমার চরণে। যদি না মারিতে পারো এই বাসর ঘরে মরে, তবে মনে রেখো শুধু পুজো নয়, পুজোর বদলে পাবে পিতার পায়ে শত শত পদাঘাত দেবী। বেশ লক্ষিত, আজ দেবী তুমি দংশন করতে না পারি আমার নাম দেবে ব্যথায় ভরসা নয়। কোথায় কোথায় তুই সর্ব? প্রণাম হই মা গো, আমায় কেন ডেকেছো মা? তোমাকে ডাকার কারণ রয়েছে। এমন কি কারণ হয়েছে মা গো? তুমি যাও এই মুহূর্তে লক্ষিতকে দংশন করো। মা গো, আমি যে দংশন করব সেই বাসর ঘরে রয়েছে পথ পাবো সুতার সঞ্চার, সেই পথে আমার মস্তক দূরের কথা মা গো, সেই পথে যে আমার লেজ গানো ঢুকবে না মা। তবে তুই চলে যা, জানি জানি তুই সর্ব তোমায় দিলাম বল, তোমার চামড়া ছুলে বাজাই খঞ্জর। প্রণাম হই মা গো, প্রণাম হই। কোথায় ধারা সর্ব? প্রণাম হই মা গো, আমায় কেন ডেকেছো মা?
বলো তো জানো চাঁদের সঙ্গে আমার বিবাদ, তাই প্রতিজ্ঞা করেছি লক্ষ্মীদেরকে মারবো সেই বিবাহের বাসনা। সাঁওতালি পথে লোহমের নহর, দক্ষিণ পাশে সুতার সঞ্চার, সেই সুতার সঞ্চার প্রবেশ করে লক্ষ্মীদেরকে ধ্বংস করতে হবে। এ কি বলছো মা লো বাসর করে প্রবেশ করে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে হবে মা মাগো আমি যে লক্ষ্মীদেরকে দংশন করব আমার মুখে যে বিষ নেই গো মা তোমার মস্তকে আমি তিনতলা বিষ দান এই করলাম, তিনতলা বিষ নিয়ে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না মা পাঁচতলা বিষ দিলাম, এই পাঁচতলা বিষ নিয়ে আমি লক্ষ্মীদেরকে মারতে পারবো না মা তোমার মস্তকে আমি সাততলা বিষ দান। এই শোনা এই সাততলা বিষ নিয়ে চলে যাবো সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরেই লক্ষ্মীদেরকে দংশন করেই ফিরে আসবো তোমার কাছে মাগো প্রণাম হই মা প্রণাম হই প্রণাম তুমি আমি কি করি? আমি চিন্তা সাঁওতালি পর্বতে নিদ্রা নির্ভেষ আরোহণ করি।